ফাইলটা দিছিলাম, রেকর্ড ফাইলটা দিছিলাম আপনাদেরকে। আপনি কোনো ফাইলই রেকর্ড দেন না। না ভাই, না ভাই, তুই ভাই আমাদেরকে ক্লাসে পাইনি ভাই, এগুলো সব হয়েছে দুই ক্লাসে শুধুমাত্র, পাইনি। সবকিছু শুধুমাত্র অফিসের কাজকর্মের জন্য। কোথায় গেল এটা? না ফাইভ দেন হচ্ছে বুটস্ট্র্যাপ, এখানে পেস্ট করলাম, এবার এখানে এক্সট্রাক্ট করলাম, এটা ডিলিট করলাম, সিএসএস দিছে এন্ড জেএস দিছে, ঠিক আছে। এখন এখানকার কি কি লাগবে বলে দিচ্ছি। এখানকার লাগবে আমাদের সিএসএসটা লাগবে, এগুলোর কিছু দরকার নেই। আর এখানকার শুধুমাত্র কি লাগবে, বুটস্ট্র্যাপ জেএস লাগবে, ঠিক আছে। জি ভাই। মেইন জেএস না? হ্যাঁ, তো এখন বুটস্ট্র্যাপ মেইন জেএসটা এই যে এটা নেবেন, আর এখান থেকে আমাদের শুধুমাত্র হবে মেইন সিএসএস, এটা লাগবে না। ওকে ওকে, জাস্ট এটা এখানে আমি বুটস্ট্র্যাপ লিখি, এটা আর একটা জেএস ফোল্ডার করতে হবে। এটা ধরে নিছি না, বাকি এটার কোনো প্রয়োজন নেই। ওকে, এবার সিএসএস এন্ড জেএস এটা ওপেন করি। এখানকার একটা অপশন দেওয়া আছে, আপনি চাইলে এই যে হোমে আসে গেট স্টার্ট ক্লিক করলে আপনি আবার সাজানো আকারে পাবেন, যেটা ওদের ডিরেক্টলি কোথায় ওয়েবসাইট হোস্ট করা আছে সেটা দিবে, ঠিক আছে। অনলাইন থেকে? হ্যাঁ, যে কোনো আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, এখন সমস্যা নেই। ওরা কিন্তু কি ইউজ করছে, বুটস্ট্র্যাপ মেইন জেএস নিচে দিছে, সাজাইছে কিভাবে একটু ভালো করে ফলো করেন। তারপরে কি দিছে এখানে, এখানে ইউজ করছে পপারটা, তার উপরে করছে জেএসটা, তারপরে কি করছে জাভা স্ক্রিপ্ট যে কোয়েরি, কোনটা ইউজ করছে, স্লিম মিন জেএসটা ইউজ করছে, ঠিক আছে। বুটস্ট্র্যাপ ইউজ করতে গেলে এই জিনিসটা তারা দিতে বলছে। ওকে, তাহলে আমরা এইভাবে সাজাই নেই। পপারটা যদি নাই, ওই ফোল্ডারে নাই মনে হয়, আমি দেখলাম, সেক্ষেত্রে এটাকে জাস্ট কোডটা ডাউনলোড করে নিলে হবে। এই যে পাইছেন, শব্দ কোথায় হচ্ছে। সেলিম ভাই মিউট করে দেন। আচ্ছা, এখান থেকে আসার পরে ওইখানে আবার সেভ দেই, ব্যাচ 5 বুটস্ট্র্যাপ হচ্ছে জেএস পপার মিন, এটাই যে এখানে এটা গেল। তারপর আর কি লাগবে, যে কোয়েরি লাগবে, তাই না, যে কোয়েরি এটা। তো আমরা যে কোয়েরি ডাইরেক্টলি যে কোয়েরি যেটা সেটা ইউজ করি, নিয়ে আসি যে কোয়েরি ডাউনলোড। এখানে বলা হয়েছে যে ডাউনলোড দ্য কমপ্লেক্স প্রোডাকশন jQuery 3.4.1, এটা সেভ, এটা ব্যাক করে আমাদের এই ফোল্ডারে jQuery তে দিয়ে দিলাম। বাস, আপাতত আমাদের সবকিছু নেওয়া শেষ, এবার আমরা সাজাবো এটাকে। তা আমি এখান থেকে এই কোডটা তারা যেহেতু দিয়েছে স্টার্ট করার জন্য আমরা কপি করলাম, শুধুমাত্র এখন লিঙ্কগুলো ম্যানুয়াল করব। তাহলে প্রথমত কি আছে, jQuery, আমাদের এটা টোটালি কি হবে, আউট হবে। এখান থেকে স্টার্ট করে জেএস, কি নাম ছিল পুরো নামটা কপি করে নিয়ে আসি, এটা জিনিসটা। এরপরে আছে যে পপার, এটা হচ্ছে যে মডাল টোডাল আছে না, পপ আপ যে আসে ওইটার জন্য এই সিএসএসটা, এই জেএসটা কাজ করে। এটা কোথায়, বুটস্ট্র্যাপের এখানে, তাহলে জেএস বুটস্ট্র্যাপ এটা। এরপর কি আছে এখানে, আরেকটা হচ্ছে ভিডিও অন করছেন কে? বুটস্ট্র্যাপ। এমডি রাশেদ ভাই। রমজান, এমডি রমজান। হ্যাঁ ঠিক আছে।
ভিডিওটা অফ করে দেন। হয়ে গেল। সিএসএস টা আমাদেরকে উপরে কানেকশন করাতে হবে, এই যে এটা। তাহলে এখান থেকে এসে আমাদেরকে সিএসএস স্টাপ ডট মিন ডট সিএসএস, এটাই তো ছিল ব্যাক সিএসএস ফুটস্টাপ, এই যে এটা হয়ে গেল। আর এগুলো লাগবে না, ইন্টিগ্রিটি লাগবে না। এবার আমরা চেক করে দেখি যেটা কাজ করে কি না করে। কাজ করতেছে, ঠিক আছে, আসছে না ডিজাইন আকারে? ইন্টিগ্রেশন কি দেখাই দিতে পারে আরো, না পারবেন? পারবো ভাই, এই তিনটা এখানে পারবো ভাইয়া। আর সিএসএস টা এখানে, এটুকুই তো, আর কিছুই না। এখানে যদি কাস্টম জিএসএস থাকে তাহলে সেটা কোথায় দেবো? কাস্টম জিএস যেটা বলছি, কাস্টম দিয়ে সবার শেষে, উপরে। সবার শেষে এড করবেন। আচ্ছা ঠিক আপনাদের নিজের যে ফাইলে থাকবে সেটা আপনি এখানে অ্যাড করে ফেলেন সবার শেষে। কাস্টমটা অলওয়েজ পৃথিবী উল্টে গেলে সবার শেষে করবেন। আপনি এগুলো তো হেডারের ভিতরেও কাজ করতে পারে না? না, এখানে দেওয়াটাই বেটার। বুটস্ট্র্যাপ সময় এখানে দেওয়াটাই বেটার। আচ্ছা, জেএস এর মধ্যে একটা যে করি জেএস ফাইল তৈরি করে ফেলি, app.js, এটা আমাদের জেএস ফাইল। আর এখন দেখি যে এটা কাজ করে কিনা, যে করি টেস্ট করি। স্যার বারে বারে ভিডিও অন করে কে? রকি নাম। শতানে ধরছে। কাজ করতেছে। আপনাদের পেমেন্ট কার কার বাকি আছে? পেমেন্ট আমি দিছি। বাকি আছে কার কার? হাত তুলুন তো। আচ্ছা, অ্যালার্ট এডিসি কাজ করছে, যে করিও ফাইন, ওকে। সবাই হাত তুলেন যারা যারা বাকি রাখছেন। গত মাসেরটা দিছি ভাই, আর 1000 টাকা পেমেন্ট আছে বাকি। 4000 পর্যন্ত কারা কারা পে করেনি? টোটাল 4000 পর্যন্ত কারা কারা করেনি হাত তুলেন, তারা শুধুমাত্র। 5000 করছি। গুড। আচ্ছা, এবার আমাদের কাজ করতেছে। এখন এটার মেইন জিনিসগুলো বুঝাই। এটা শেখার জন্য আমাদেরকে বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যেতে হবে। বুটস্ট্র্যাপের ওয়েবসাইট, দেন হচ্ছে ডকুমেন্টেশনে ক্লিক করতে হবে, এন্ড দেন আমাদের কম্পোনেন্টসে ক্লিক করতে হবে। এখান থেকে এখানে একটা ওয়েবসাইটে আপনারা কতগুলো কম্পোনেন্টস দেখেন। এখানকার কম্পোনেন্টস আপনাকে ইউজ করতে হবে এর কোনো মানে না। যদি আপনার ইচ্ছা হয় যে এগুলো ভালো লাগতেছে আমি এগুলো ইউজ করবো, কোনো এরর দেখানোর সময়, কোনো, আমার মাঝে মাঝে দেখেন আমার ওয়েবসাইটে থাকে, কি বলে, আমার ওয়েবসাইটে কি থাকে, ওই যে পাসওয়ার্ড ভুল করলে এরকমই এরকমই কিছু দেখায়, এই কালার দিয়ে দেখায় না, বোল্ড আকার অনেক সময়। জি জি ভাইয়া। তো ওটা ওইভাবে ইউজ করছি, ভালো লাগছে এই কারণে। আপনি চাইলে অন্যভাবে ডিজাইন করে নিতে পারেন, ঠিক আছে। বুটস্ট্র্যাপের মেইন কাজটা হচ্ছে যে আপনি সেকশনগুলো আর কন্টেইনারগুলো তাদের স্ট্রাকচার অনুযায়ী সাজাবেন। এর ভিতরে আপনি তাদের ফর্মগুলো ইউজ করবেন না করবেন না সেটা আপনার ব্যাপার। ক্লিয়ার? মানে আমি বলি, যখন বুটস্ট্র্যাপ স্টার্ট করা হয় ঠিক তখন বুটস্ট্র্যাপের এই যে ডিজাইনগুলো মানুষ ইউজ করতো, কিন্তু বর্তমানে এত পরিমাণ ইউনিক ডিজাইন আসতেছে, সেক্ষেত্রে বুটস্ট্র্যাপের এই জিনিসগুলো মানুষ আর ইউজ করে না। ক্লিয়ার? উদাহরণস্বরূপ যদি আমি আমার এখানে চলে যাই, এইখানে একটা জিনিস দেখাই আপনাকে, যেমন এই বাটনটা বা এই বাটনটা কিন্তু বুটস্ট্র্যাপে নাই। বুটস্ট্র্যাপের কয়েকটা বাটন আছে, এগুলো কি এখানে কি ভালো দেখাবে? ভালো লাগবে মনে হচ্ছে? এগুলো ভালো লাগবে? সো কম্পোনেন্টস আপনার ইচ্ছা, আপনি চাইলে এদেরগুলো ইউজ করেন, না চাইলে নাই, ঠিক আছে। আপনাকে সব দেখতে হবে কোনটা আপনার এই সেকশন গুলো আর কন্টেনার গুলো ঠিক আছে কিনা, রো গুলো কলাম গুলো ঠিক আছে কিনা, তাহলে আপনার পুরো ওয়েবসাইটটা রেসপন্সিভ হবে। কি হবে? রেসপন্সিভ। তো আমাদের মেইন পারপাস কি ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করা। এটার জন্য শুধুমাত্র বুটস্ট্র্যাপ ইউজ করবেন। আর ছোট ছোট কোনো যদি কম্পোনেন্টসের দরকার হয় ঠিক তখন জাস্ট রেসপন্সিভ করার জন্য। হ্যাঁ, জাস্ট এখন আপাতত এই সময় এই যুগে এখন বুটস্ট্র্যাপ শুধু রেসপন্সিভ করার জন্য ইউজ হয়। বুটস্ট্র্যাপের এরকম আহামরি কোনো ডিজাইন নাই যেটা খুব ভালো লাগবে। হ্যাঁ আছে, কিছু ফর্মের ব্যাপার আছে, ফর্মগুলো ভালো লাগে, কিন্তু এই ফর্ম আর এই ফর্ম জীবন আপনি ম্যাচিং পাবেন না।
ভাই বুটস্ট্র্যাপ ছাড়া আমাদের লোকাল যেভাবে আমরা বুটস্ট্র্যাপ যেভাবে নোটপ্যাডের মতো রেসপন্সিভ করবে আপনি লোকাল তপস্যা করলে পারবেন না, বুঝে গেছে? এটা হলো কথা। ড্রপ ডাউন মেনুগুলো আপনি হয়তো এই জিনিসটা বানিয়ে নিলেন, কিন্তু এডিট করে আপনাকে এটা নিজের মতো করে সাজাইতে হবে, ঠিক আছে? এটা আপনার এই যে এটা নাও ভালো লাগতে পারে, এটা আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। সো ওদের স্ট্রাকচারগুলো আপনি ইউজ করতে পারেন এখান থেকে নিয়ে নিয়ে, ইজিলি হয়ে যাবে কাজটা, বুঝছেন? এই জন্য আমাদের কাস্টম সিএসএস লিখতে হবে এগুলোর আইডি গুলো ধরে ধরে। এখন একটা জিনিস করে ফেলি, যেমন আমি যদি মনে করি যে এই অ্যাকাউন্টটা বানাতে চাই, আমি জাস্ট এই কোডটা যদি ওখানে পেস্ট করি, তাতে কিন্তু এই এটা চালু হয়ে যাবে ওখানে। দেখেন টাইটেলটা এখানে দিয়ে রাখছে না, বোকার মতো, বডিতে না, এই যে এটা, এই বডি, এই যে এটাকে আমি যদি এখন রিলোড দেই, আসছে না? আসছে? আসছে। বানাইতে হইলো? বানাইতে হইলো না। এখানে দেখেন এই যে বেস গুলো আছে না, অনেক সময় গোল, আপনাদের ওই যে এখানে 1 লেখা থাকে, যেমন এখানে নোটিফিকেশনের সময় কি থাকে, এরকম 1 থাকে, 1, বা এখানে এখানে কি থাকে, আপনার বেল বা বেল আইকনও থাকে নোটিফিকেশন, আর এখানে যদি থাকে 1, 11টা নোটিফিকেশন আছে। আর এটা যদি বলা হয় এইভাবে সার্কেল, হচ্ছে না, করা যায় না উপরে দিলে পজিশন সিলেক্ট করে, এগুলোকে বেস বলে, বুঝতে পারছেন? এগুলো যদি প্রয়োজন হয় আপনারা এভাবে ইউজ করতে পারেন, এদের স্ট্রাকচারটা মেনটেন করে, ঠিক আছে? কোনো একটা অ্যালার্ট যদি প্রয়োজন হয়, এইগুলো হচ্ছে অ্যালার্ট। তারপর আপনার এখানে যে জিনিসগুলো আছে কার্ড, যেমন আপনি যদি এরকম কোনো কিছু চান, ইমেজ দিবেন, তারপরে কোনো কিছু দিবেন, তারপরে লার্ন মোর এরকম অপশন যদি করতে চান, তাহলে আপনি এদের এই স্ট্রাকচারটা ইউজ করতে পারেন। কি বুঝছেন আমার বিষয়টা? এটাকে সার্কেলে নিয়ে আসেন, এইটাও মাঝখানে নিয়ে আসেন, এটা, আর তারপরে এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। জাস্ট আমরা কি করবো, এটার স্ট্রাকচারটা ব্যবহার করতেছি, এই জন্য এদের ডিজাইনগুলো কেমন সাদা মাটা। আপনি বুটস্ট্র্যাপ থেকে ক্যারুসেল ইউজ করতে পারেন, স্লাইডার, বুঝে গেছে? অটো স্লাইডার, যেমন এইটা একটা স্লাইডার, এইটা আরেকটা, আপনি টাইটেল শো ইউজ করতে পারবেন, থাকে না এরকম অনেক। আরো একটা আছে, এটা ফ্যাড আউট, আরেকটা আছে এমনিতেই স্লাইড। সো এগুলোর আবার কি করা আছে, ডেসক্রিপশন দেওয়া আছে, কি কি করলে আমি স্পিড চেঞ্জ করতে পারবো, কি কি করলে আমি স্লাইড চেঞ্জ করতে পারবো, কত সেকেন্ডে যাবে না যাবে, এগুলো করা আছে। এরপর কলাপসের কাজ, যেমন আমরা এর আগে দেখেছি যে এই যে এটা আমরা কি কি দিয়ে করতে পারবো, যে কোয়েরি ইউআই দিয়ে, তাই না? কিন্তু এটা কিন্তু কি দিয়ে হচ্ছে এখন, আমাদের বুটস্ট্র্যাপ। স্টাফ দিয়েই কাজ হবে। এগুলো জাস্ট এখানে পেস্ট করলেই আমরা রেজাল্ট পাবো। এটা যদি এইভাবে করি, আসছে না? এখন যদি আমি বাটনটাকে চাই, ফ্ল্যাট একটা বাটন তৈরি করতে যাচ্ছি, এটা সাপোজ আমি লিখতেছি ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে এখানে বর্ডার নান, বর্ডার রেডিয়াস 0, মার্জিন টপ। কি হচ্ছে না, ডিজাইনটা আসতেছে না? ও বাবা, দারুন ভাই, কিন্তু কি মজা হবে, লাগতেছে। ওদের এই জিনিসগুলো নিয়ে আমরা, কারণ আমাকে বাটন বাটন অত কিছু লিখতে হলো না, কিন্তু এর যে আরো সিএসএস দরকার আছে বহুত, ওগুলো কিন্তু আমাকে লিখতে হয়েছে, এগুলো কিন্তু লিখতে হচ্ছে না, লেখা আছে কোথা থেকে, বোর্ড স্টাফ লেখা আছে, বুঝে গেছে? সো অল্প কোডিং এ আমরা কি করতে পারবো, একটা সুন্দর বাটন ডিজাইন করে ফেলতে পারবো। আমাদের কাজ শুধুমাত্র সাইজ আর কালার আর এগুলোই চেঞ্জ করা, ব্যাকগ্রাউন্ড এগুলোই চেঞ্জ করা, ডিজাইনটা দেওয়া ছোট ছোট করে, বুঝছেন? এখন এটাকে স্ট্রাকচার অনুযায়ী সাজায় কিভাবে, কিভাবে সাজায়, জি জি, এটাই মেইন। এটাই মেইন, ঠিক আছে? তো আমি যদি আমার ওয়েবসাইটটাতে চলে যাই, এখানে একটা জিনিস লক্ষ্য করবেন আপনারা, এই জায়গায় যদি আসেন, আপনাকে এখন এখানে কলাম আর রো ভাগ করতে হবে। এই হোয়াইট পার্টটার কলাম রো ভাগ করে নিতে হবে। এখানে মনে করেন যে দুইটা পার্ট করে ফেলছে, দুইটা কলাম করে ফেলছে, একটা রো করে ফেলছে। হোয়াইট পার্টটা কি একটা রো পুরোটা, আর কলাম এখান থেকে শেষ, এটা একটা কলাম, এটা কি আরেকটা কলাম, 2 কলামস আর 1 রোর একটা সেকশন। এটা এটার কথা যদি বলি, এটা একটা ফুল একটা সেকশন, ঠিক আছে? এখানে একটাই রো একটাই কলাম, বুঝা গেছে? সরি, দুইটা রো আছে এখানে, এই একটা রো আর এই আরেকটা রো, ব্যাকগ্রাউন্ড ছাড়া, এই জন্য বোঝা যাচ্ছে না।
এক রোতে এটা দিছে সাবটাইটেল শো, আর আরেক রোতে কি করছি, এই বাটন ধরে অ্যাড করছি। এখানে যদি আবার আসি, আমি আরেকটা রোতে আসি, মানে এই যে এখান থেকে শুরু করে এটা একটা সেকশন, মনোযোগ দেন, কোনখান থেকে, এখান থেকে শুরু করে এই পার্ট পর্যন্ত, কোন পার্ট, কারণ এই পার্ট পর্যন্ত একটা সেকশন। আর কন্টেনার কোনটা, এখান থেকে শুরু করে এই শেষ পর্যন্ত, আমার যেটা শেষ হচ্ছে এটা কিন্তু আরো বাড়তো এখানে, এই যে এই পর্যন্ত শুরু করে এটা কন্টেনার। এখানে যদি আসি, এখান থেকে স্টার্ট করে এই পার্টটা একটা কি, রো রো, মানে হচ্ছে এই সাদা পার্টটা থেকে শুরু করে এই সাদা পর্যন্ত আমার কি একটা সেকশন, বুঝা গেছে? এরপরে এই পর্যন্ত আমার আসছে কি কন্টেইনার, আসার পরে এর ভিতরে হয়েছে কি রো একটা, এইখানে একটা রো হয়েছে এই জায়গায়, রোটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট এবং কলাম একটাই, এবং সেটার মধ্যে কি করছে, ডিআইভি দিয়ে কি করছে, ডিআইভির পরে H1 দিয়ে এটাই অ্যাড করছে, আর তারপর আরেকটা ডিআইভি দিয়ে করছে কি, পি দিয়ে এটা করছে, ঠিক আছে? আওয়ার সার্ভিসের নিচে যে ভাইয়া দাগটা ওইটা কিসের? এটা জিগজ্যাগ, এটা বানানো যায়। আচ্ছা, এবার আরেকটা রোতে চলে আসছে, কি আছে, আরেকটা রোতে চলে আসছে, একটা রো কিন্তু কলাম কোটা, একটা দুইটা তিনটা। আপনি চাইলে কি করতে পারেন, 1 2 3টা রো নিতে পারেন, নিয়ে কি করতে পারবেন, কলাম অ্যাড করতে পারবেন, বুঝা গেছে? একটা রোতে 3টা করে কলাম, তাহলে 3টা রো 3 থেকে 9টা কলাম, ঠিক আছে? বুঝা গেছে? এখন এই রোটার কিন্তু একটা করে সাইজ আছে। এখন এদের আমাদের জানতে হবে এদের গ্রিড সিস্টেমটা। গ্রিড মানে কি, অনেকগুলো দাগ হয় না, সাজানো থাকে না, ঠিক এখানে ওই গ্রিডটা আছে, এই দাগ এই দাগ এই দাগ এইভাবে ব্যাকগ্রাউন্ডে আছে, বুঝে নিতে হবে। Get started. Okay, components, grid, content, layout, এই যে এখানে এটা জানলে আপনি পারবেন, আর কিছু লাগবে না। এটা যদি গ্রিড বুঝতে মানে পারেন, পাশাপাশি বসে, গ্রিড গ্রিড মানে বুঝেন না, অনেকগুলো দাগ থাকে রে ভাই। স্ট্রাকচার। গ্রিড সিস্টেম কি দিয়ে বুঝাই, এক্সেল আমি বলতেছি না, grid- এক্সেলে যে দাগগুলো না ওগুলোই গ্রিড। এই যে দাগগুলো দেখেন না আপনারা, কলামগুলা। এই যে দাগগুলো দেখেন না, আমরা জি, জি, জি। অ্যাডোবি স্টোরে কাজ করতে গিয়ে আমরা পজিশন ফাইন্ডিং করার জন্য গ্রিড ওপেন করি না, জি, জি, জি। হ্যাঁ, যে মাঝখানে গেছে কিনা এটা ফাইন্ডিং করার জন্য গ্রিড ওপেন করি না, ওরা ডিম শিখছে এতদিনে, এটাই তো পারবো না এটা বুঝাইতে। মোবাইলের গ্যালারিতে থাকে রে ভাই, ফটোশপে তো আছে ভাই। গ্রিড ভিউ আর লিস্ট ভিউ। Class, হ্যাঁ okay. হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট রাইট। সো এখানে তাহলে গ্রিডটার সিস্টেম কি, এখানে হচ্ছে 3টা, এক রোতে 3টা করে কলাম এরকম। তো এখানে একটা বুঝাইছি যে এটা হচ্ছে 1 of 3 columns, 1 of 3 columns, 1 of 3 columns, তাহলে 3 3 3 কত হলো, 9টা। না হ্যাঁ বলবে না ভাই, এখন বেশ সুন্দর লাগছে। কে 12টা হইলো ভাই। কি নাম, 4 করে হবে, 4 কে 3 4 কথা 12। বললো কে, কথা বললো কে, গল্প কথা হচ্ছে, নয়েজ হইতেছে ভাই। গল্প কথা আমি হচ্ছে। আশা করো দেখি না ভাইয়া। নামটা দেখেন, না না গেল তুমি। আমি একটু ইয়ে করি, যাদের আইডি কার্ডের সাথে আইডির সাথে আইডি নাম্বার নাই এগুলা ক্লাস থেকে আউট করে দিচ্ছি। প্রত্যেকটা যারা এখানে ক্লাসে জয়েন করছে যাদের আইডি নাম্বার নাই আমি আউট করে দিচ্ছি। আপনি আমার স্টুডেন্ট না, ম্যাক্সিমামের নাই, আপনি আমার স্টুডেন্ট না, আই এম রিয়েলি সরি ফর দ্যাট, এটা অনেকবার বলা হয়েছে। ম্যাক্সিমামের নাই ভাই, ম্যাক্সিমামের নাই ঠিক ভাই। আছে? আপনি আমার স্টুডেন্ট না, আমি চিনি না আপনাকে, আমি মিউট করে দিচ্ছি। এতে খারাপ লাগলে কিছু করার নেই আমার, এটা শুরু থেকে বলা হয়েছে। কমতেছে 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 কমতেছে। আমি নিজে আউট করতেছি, কমবে না কেন, আমি তো নিজে আউট করতেছি, আমি তো এটাই তো নিজে আউট, বলতেছি, এটাই আমি তো রিমুভ বলতেছি। দিচ্ছি তো, বললাম তো রেডমি থেকে ফোন থেকে আসছে, আমি চিনি না আপনাদেরকে, যারা নাই আমি কাউকে চিনি না। ইহান আহমেদ ভাই কথা কি জানেন নি, আমাদের টেলিগ্রামে আছে না মেইন গ্রুপ, অনলি 9 জন কি 10 জন অনলাইনে অ্যাক্টিভ থাকে, আর এখানে গ্রুপে দেখি আপনি লিংকটা দিলে 60 কি 70 জন এসে বলে। হ্যাঁ, গ্রুপে 10 জনও থাকে না। ঠিক আছে, গ্রুপে লিংক দেয় কে, আজকে 20 জনই গ্রুপের লিংকটা কে না, দেয়, না। কে গ্রুপে লিংক দেয় না, মানে গ্রুপের মধ্যে অনলাইনে অ্যাক্টিভ থাকে আর হুট করে আপনার কাছে চলে আসে। গ্রুপে আমরা অল টাইম অ্যাক্টিভ থাকি 9 থেকে 10 জন, সমস্যা হয় এগুলোরই। যারা এখানে নাম দেয় না আমি প্রত্যেকটাকে আউট করতেছি।
নামের সাথে 20 আইডি জনে নাই তো ক্লাস করব, 20 জনের মতো, 20-30 বললাম জনের তো মতো ক্লাস। মানে এই কথাটা সেই ফার্স্ট ক্লাস থেকে শুরু করছি যে মজা হবে, আইডি মজা। অ্যাড করবেন এখানে, কিন্তু আপনারা একটাও আইডি অ্যাড করেন নাই। মজা হবে আজকে। সিম্পল হিসাব, আমি বলতে পারি আমি আপনাকে চিনি না, কেন? আপনার আইডি নাম্বার নেই, শেষ। আছে কয়জন? 55 জন। আরো কম বেরে ভাই, অনেকের নাই, দেখেন না। অনেকেরই নেই, হ্যাঁ। ওই যে কমতেছে কথায় আমাদের। বলে না, দুষ্ট গোয়ালের চেয়ে শূন্য নাকি? চিন্তা করেন, দুষ্টু গরু ক্লাস হ্যাঁ। করতে আসছে এখানে, হ্যাঁ এখানে খেলতে আসছে। দেখেছে নাসিম ভাই কিছু আর বলে কে না, বাকি, এই আর জন্য কে বাকি আছে? জিরো ডলার। কাফরান আহমেদ। ঠিক আছে, থাক আর ভাই। সাউন্ড দেই খালি। কটা আছে এখানে? 1 2 3টা আছে, 3 4 12টা কলাম হবে এখানে, ঠিক আছে? ওকে, নিচে আসেন, এখানে বুঝতে পারবেন। কোথায় গেল ফুল সিস্টেমটা? কোথায় 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 কোথায়? টুয়েলভ কলামস, ওভারভিউ, দেন হচ্ছে গ্রিড। কি এক এক করে নাই? 12টা কলাম নাই? আছে তো ভাই এখানে। 12টা তো একসঙ্গে থাকার কথা। 12টা তো আচ্ছা, ওদের দিয়ে বুঝাই দেবো তার কোনো মানে হয়? আমি তো নিজেই এখানে এক্সপার্ট, তো দরকার কি? নিজেই নিজে করেন। বুঝাই দিই। শোনেন, এখন ফিচারটা হচ্ছে কেমন ভাবে এটা এইভাবে, এটা কিভাবে হয়? এটা প্রথমত আমাদের যেমন যখন আমরা ওয়েবসাইট ডিজাইন করতে যাই, ঠিক তখন আমাদের প্রতিটাকে আমাদের একটা করে সেকশন মনে করতে হয়। আমরা এর আগে জানছি এটা, কিন্তু তাই না? HTML CSS ডিজাইনের ক্লাসে জি ভাইয়া, কন্টেনার বানিয়ে নিয়েছিলাম কত পিক্সেল দিয়ে? 1170 বা হ্যাঁ, 40। তাহলে ওই সিস্টেমটাই আবার এখানে ফলো করতে হবে। এখন কিভাবে একটা সেকশন নেওয়া লাগবে? তো যেহেতু আমাদের এটা এটা আমাদের কি সেকশন, এটা আমাদের এইটুক জায়গা আমাদের কি সেকশন? হেডার সেকশন, ঠিক আছে? Header। আর এগুলো আমাদেরকে সেকশন নাম দিয়ে করতে হবে, আর ফুটার সেকশন আলাদা হবে, ঠিক আছে? তাহলে আমি যদি এটাকে এইভাবে করি যে হেডার, এটা হচ্ছে আমাদের মেনুর জন্য নিচ্ছি আমরা, ঠিক আছে? এটা একটা। আর আর বিষয়টা হচ্ছে যে নিচে গুলো যেগুলো হবে সেগুলো সব কি হবে? সেকশন, ঠিক আছে? সেগুলোর নাম হবে কি? সেকশন। হেডারটা কেন স্পেশালি সেটা দেওয়া হয়েছে, তৈরি করা হয়েছে, বুঝছেন? এটা এগুলা সব হবে। আর লাস্টে যেটা হবে এটা ফুটার, এটারও নাম দিয়েছে, তৈরি করছে, এটা এর আগে ছিল না। আপনি চাইলে সেকশন দিয়ে করতে পারেন, কিন্তু স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে হলে আপনি এইভাবে করবেন। তো আমরা হেডারটা এখন বানাচ্ছি না, কারণ যেহেতু এটা ভেজালের কাজ, এটা আমরা আপাতত বাকি রাখি। মানে বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেমটা কাজ করে কিভাবে সেটা জানানোর জন্য আমরা এই জিনিসটা এখন তৈরি করার চেষ্টা করবো, ঠিক এরকম একটা জিনিস, বুঝছেন? এরকম। আচ্ছা, এটার জন্য কি করব? এটার জন্য প্রথমত আমাদেরকে একটা সেকশন নেওয়া লাগবে। সেকশনের নাম হচ্ছে, আইডি নাম দিবেন একটা, অলওয়েজ আইডি ইউজ করবেন, সার্ভিস, ঠিক আছে? এবার আমাদের এখানে সেকেন্ড যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে সেকশন হয়ে গেছে, মানে হচ্ছে আমাদের এই পুরো সাদা জায়গাটা হয়ে গেছে। এবার আমার কি দরকার? কন্টেইনারটা দরকার। কন্টেইনার। তাহলে কন্টেইনারটা বানিয়ে ফেলি। ক্লাস নিব কন্টেইনার, ওকে। এরপরে এখন আমি যে সেকশনটা তৈরি করলাম, আমার তো ব্রেনে আছে আমি এই সেকশনে দিব কি, তাই না? এটা তো অবশ্যই ব্রেনে থাকবে আমাদের যে আমরা এই সেকশনে কি দিব, বানাচ্ছি যে। তো এখন আমি যদি ভাবি যে এইখানে আমি আমার সার্ভিস গুলো লিস্টিং করবো, তাহলে অবশ্যই আমার মাথায় আসতেছে যে আমি লিস্ট একটা করে রোতে কয়টা করে সার্ভিস দিব, নাকি? জি ভাইয়া। আচ্ছা, তো টোটালি প্রতিটা কন্টেইনারে ভাগ ভাগ করে, মানে কন্টেইনার যদি 1170 পিক্সেল হয় তাহলে সেখানে 12 ভাগে ভাগ হয়ে যায়। এটা কত ভাগে? 12 ভাগ। 12 ভাগে। এবার আমরা এটাকে ভাগ করি কিভাবে? div প্লাস একটা রো তৈরি হয়, কিন্তু এখানে একটা রো, এটাকে এখন একটা নতুন জিনিস অ্যাড হলো আর কি, রো স্ট্রাকচারটা কি হলো? একটা নতুন জিনিস অ্যাড হলো। এই জিনিসটা হচ্ছে আমাদের মেইন। যেমন আমরা ওই যে ডকুমেন্টারি লিখতেছিলাম, খেয়াল আছে? জি ভাইয়া। তো প্রতিটা সেকশনে কাজ করতে গেলে এটা আমাদেরকে লিখতে হবে, মনে থাকবে? জি জি। ভালো করে দেখেন।
কিভাবে সাজাইছি ভালো করে দেখেন। সেকশন কালকে কন্টেনার আবার রো। কিন্তু আমি এটা নিয়ে বলবো না ভাই, বুঝি নাই, ভালো করে দেখেন। এটা সাজাইতে হবে, এটা হচ্ছে মেইন বেস স্টার্টিং বুটস্ট্র্যাপের। জি এখনো ভাইয়া কি বুঝেন নাই? ভাই বুঝতে বুঝছি। পারছি। সেকশন কন্টেনার সেকশন কন্টেনার রো, রো। একটা মানে একটা করে একটা রো ঢুকবে, নেওয়া হয়েছে আর কি। একটা একটার মধ্যে ঢুকবে। জি জি। আবার আলাদা আলাদা করেন না, টোটাল র গুলো নিয়ে একটা কন্টেনার। সেকশনের নিচে আবার কিন্তু এই কন্টেনার দিয়ে না, তার নিচে রো দিয়ে না, দিয়ে বলেন ভাই কাজ করে না। তাহলে এটা হইব করলে কেমনে? হ্যাঁ তো হইব না তো। দিতে পারে অনেকে তো। আচ্ছা, এটা হলো। এবার আমাদেরকে ভাবতে হবে, মানে এইখানেই আমাদের সেকশন আছে, আবার এখানেই রো আছে একটা, বুঝছেন? রোটা এক্সট্রা, সরি এই কন্টেনারটাই একটা রো মনে করেন। তো কন্টেনারের পরে একটা রো আছে, তার মানে এটার কোনো সাইজ নাই, কিন্তু এই রো এর সাইজটা কার সাথে? কন্টেনারের সাথে সাইজ, ঠিক আছে? এর কোনো সাইজ নাই, কিন্তু এই কন্টেনারের সাইজ আছে কত? হয়তো বা এখানে 1180 বা 70 কিছুকে দেওয়া আছে। এটা যেটা দেওয়া থাক, 1140। আচ্ছা যেটা থাক না কেন ওদের 1140 ধরে নিলাম, বুঝে গেছে? আচ্ছা, এটা অ্যাকচুয়ালি পার্সেন্টেজ অনুযায়ী বাড়ে অটোমেটিকলি, 1140 না। আপনি যদি এখন মনে করেন যে আরো বিশাল বড় কম্পিউটারে দেখেন, তাহলে অনেক বড় দেখাবে। এখানে তাহলে ওইটার হিসাবে হয়ে যায়। পার্সেন্টেজ অনুযায়ী বাড়তে থাকে। আপনি আমার ল্যাপটপে ওপেন করেন, অন্য ল্যাপটপে ওপেন করেন, ছোট ল্যাপটপে আমার সাইটটা এরকম দেখাবে না। এটা কি ডিফল্ট নিয়ে নাই? ডিফল্ট নিয়ে নেই, অটো, কিছু করা লাগবে না। এবার কিভাবে করব দেখেন, 12টা একটা সাইজ দেখি আমরা কিভাবে করে। এটা div ক্লাস দেখেন, এবার দেখেন কল md মিডিয়াম ডিভাইসেস, ঠিক আছে? এখানকার এমডির যে সাইজ কত এটা পরে বুঝাচ্ছি, জাস্ট লিখতে হয় কিভাবে। কল এমডি, এটা আমি 1 একটা রো চাচ্ছি। এবার আমি এখানে দিলাম রো 1, জাস্ট রো 1, 2 3 4 5 6 7 8 9 10 11 12, এটা এক এক করে আছে তাই না? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 হয়েছে না? তাহলে এটা হচ্ছে রো নাম্বার 2। এখানে কিন্তু চেঞ্জ হবে না, কারণ আমি এটা সাইজ দিছি। এটার মানে এই ক্লাসের মানে কি, আমি একটা সাইজ দিলাম। তাহলে যদি মনে করেন যে 1140 পিক্সেল, তাহলে প্রতিটা ডিআইভি এর সাইজ কত হচ্ছে হিসাব করেন তো, কত পিক্সেল? 12 দিয়ে ভাগ দিতে হবে। ক্যালকুলেটর 1100 1140 ভাগ হচ্ছে 12, 95 পিক্সেল করে প্রতিটা, ঠিক আছে? তো আমি এটা এইভাবে রাখলাম, সেভ দিয়ে। এখন আমরা এটা ভিউ করব কি আসে। দেখছেন আসছে? কন্টেনারের জন্য কোথায় গেছে? এটা মিডিলে চলে গেছে, অটো মার্জিন অটো হয়ে গেছে কিন্তু। এবার দেখতে পাচ্ছেন? এবার আমরা এক কাজ করি, এগুলো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে তাহলে বুঝতে পারবেন, আর বর্ডার দিয়ে তাহলে বুঝতে পারবেন যে কার সাইজ কতটুকু, নাকি? সার্ভিস দেন হচ্ছে div ডট রো, এগুলোকে আমরা কি দিচ্ছি? রো না, কল এমডিটাকে 1, যেটা 1টাকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। দেখতে পাচ্ছেন এক একটার সাইজ কতটুকু? তাহলে আমার যদি লোগোর জায়গাটা না হয়, আমি কয়টা নিব? 3টা। এখানে একটা রো আছে, 12টা কলাম আছে, কিন্তু রো লিখছেন বুঝলাম না। এটা ভুলে লিখছি, কলাম লিখতে হইতো আমাকে। সিম্পল লিখতে হতো কলাম। এই তো আপনার মাথা খারাপ করে দিছে। 2 3 4 5 6 7 8 9 10 11 12। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড তো চলে গেছে, আরেকবার দিয়ে দিই। বুঝতে পারছেন এক একটা কলামের সাইজ কতটুকু? এতটুকুই হবে, কিন্তু আপনি যদি স্ক্রিন জুম করেন সাইজটা এতটুকুই থাকবে। বুঝে গেছে? কে কে বুঝেনি বলেন? বুঝছি ভাইয়া। ভাই আমি বুঝছি। এখন এইটার মধ্যে আপনার এগুলো সাজাই নিতে হবে। কি করতে হবে?
সাজায় নিতে হবে। তাহলে আমি যদি 3টা করে জিনিস শো করাতে চাই তাহলে আমি এখন ভাগ করব 1 2 3 4 এটা একটা বক্স 1 2 3 4 এই কয়েকটা একটা বক্স আর এই কয়েকটা মিলে কি হবে আর একটা বক্স। তাহলে আমি এখন যখন মনে করেন যে এই যে মার্জ করতে চাই কি করলাম এখন কি আমি কি করব কলামগুলো কি করব যোগ করে দিব সব কলাম। আচ্ছা তাহলে আমি এই কলামগুলোকে মার্জ করব না সেলটা কি মার্জ করব নাকি এই সেলগুলো মার্জ করব তাহলে 4টা মিলে একটা করতে গেলে খুবই সিম্পল আমি এখানে যদি একে বলা হয় 4 ঠিক আছে তাহলে 1 2 3টা কেটে যাবে তার মানে ওইটা সহ 4টা ক্লিয়ার জি ভাইয়া আরেকটা করলাম 4 তাহলে 1 2 3 ওটা সহ 4টা কেটে গেল আমাদের ওই যে টেবিল কলামের মতো আবার 1 2 3 4 এই 4টা কেটে দিই এখানে আবার কি হবে 4 তাহলে আমরা কি করতে পারলাম 3 4 এ 12 রো এর মধ্যে হইছে 12 হইছে এবার দেখেন ও সাইজ নিয়ে নিবে দেখছেন এই পর্যন্ত এটা নিয়ে নিছে বুঝা যায় জি ভাইয়া বুঝতে পারছি তাহলে আমি এখন এটার ব্যাকগ্রাউন্ড দেখাই আপনাদেরকে কোথায় কোথায় গেছে সেন্টার এখন যদি টাইটেল আইকন দিয়ে বাড়াই কি হবে হয়ে যাবে মাঝখানে ফাঁকা করার জন্য আমরা ভিতরে ডিআইভি প্যাডিং দিলে কিন্তু ফাঁকা হয়ে যাবে তাহলে কি বোঝা গেছে প্রতিটা কলাম আমরা এখন যদি আমি মনে করেন যে একটা ছবি আর একটা ডেসক্রিপশন রাখবো ডান দিকে একটা ছবি রাখবো আর বাম দিকে ছবি তার মানে আমি এখান থেকে কয়টা নিতে পারি এখানে আমি 6টা নিতে পারি আর 6টাই পাশে বা এখানে 7টা নিতে পারি ছবিটা বড় করার জন্য আর 5টা নিতে পারি বাম দিকে লেখার জন্য টাইটেল আর ডেসক্রিপশন ঠিক প্রতিটা জিনিস এভাবে ভাগ করা আছে কিন্তু এখানে 12টা কলামই নেওয়া আছে এই জন্য কোনো এখানে ভাগ নেই ঠিক আছে আর এখানে আবার কি করা আছে ওইভাবে করা আছে যেভাবে করছি আমরা সেম জিনিসটাই এখানে 12টা নিচ্ছে এখানে আবার কি করছে 4টা করে নিচ্ছে 3টা এখানে কি করছে 1 2 3 4 তাহলে কয়টা করে নিচ্ছে 3টা করে নিচ্ছে নাকি কেউ ইয়েস তো বলো এখন এখানে কল্পনা নিতে হবে কয়টা কলাম লাগতেছে তাহলে এখানে একটা এখানে 12টা কলাম এটা তো 12টা কলাম এটা তো 12টা কলাম নাই এখানে কিছু এখানে কয়টা আছে অবশ্যই এখানে কয়টা 3টা করে নিচ্ছে 4টা করে নিচ্ছে 3 4 12 তাহলে আমাকে 12টা ভাগ করতে হবে অলওয়েজ ক্লিয়ার এবং আপনি লক্ষ্য করবেন যে আপনার টোটাল আমার 12 হতে হবে রাইট আর এই যে আপনার যে হেডারের যে আপনার যে মনে করেন যে বাম দিকে অনেক বেশি দূরে চলে আসছে না এটা 1280 তে চলে গেছে এটা আপনি চাইলে বক্স বানিয়ে ফেলতে পারেন এটা অ্যাভাটার একটা ফাংশন আছে ওইটা দিয়ে করছে আপনি চাইলে নিজে থেকেও কি করতে পারবেন ওই কন্টেইনারটা বড় করতে পারবেন হ্যাঁ একটা কন্টেইনার আছে নাম হচ্ছে কন্টেইনার ফ্লুট ওইটা কি হয় 1200 পিক্সেলে চলে যায় 1280 তে চলে যায় আমি জাস্ট ওইটাকে একটু দেখাই আমি রো এর ভিতরে যে ডিআইভি গুলো আছে এগুলো একটা কালার দিয়ে দেই তাহলে একবারে কালারটা থেকে যাবে বুঝাইতে সুবিধা হবে আমাদের কাস্টম নাই সিএসএস বানাই নেই এটার নাম দেই স্টাইল এই যে আমরা এটা ওপেন করে বডি তারপরে মিডিয়া টিডিয়া লিখি না এইভাবে কিছু দরকার নেই ডাইরেক্ট কাজ করবে কিছুই না সো ডট রো এর ভিতর যে ডিআইভি গুলো আছে এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক and then color অনেক ইজি হোয়াইট and border right and pixel solid white and text align center okay আঙ্গুর কোন দিক দিয়ে কাজ করতেছে নিজে বুঝতে পারতেছি না ঠান্ডা লাগে ভাই না মানে স্পিড বাড়ে গেছে এটা বলতেছি ভাই লিংক করেছে আচ্ছা লিংক করাতে হবে সো আমাদের এইটাও নিচে হবে ঠিক আছে অলওয়েজ মনে রাখবেন যেটা আপনি বাইরে থেকে নিয়ে আসবেন সেটা উপরে রাখবেন বুঝতে পারছেন আর যেটা আপনার সেটা আপনি নিচে লিংকের ক্ষেত্রে মানে নিচে যেটা থাকে সেটা বেশি প্রাধান্য পায় রাইট সো আপনার জিনিসগুলো অলওয়েজ নিচে থাকবে ঠিক আছে কারণ যেমন যে বিয়ে করা বউকে মাথায় তুলে রাখতে হয় না তালাক দিয়ে চলে যাবে ব্যাপারটা হচ্ছে এরকম বাইরে থেকে নিয়ে আসছি এখন সম্মান দিতে হবে উপরেই থাক বুঝেননি
বুঝছি ভাইয়া। এগুলো কি সিলিং এ লাগায় রাখবো নাকি? এটাই তো, কিছু করার নাই তো, আপনাকে মাথা এক্সাম্পলটা নিচু করে ভালো ছিল। থাকতেই হবে, না করলেই ঝামেলা, না করলেই ঝামেলা। এক্সাম্পলটা নাহলে ভালো ছিল মাইডাতে ভাই। কি আসবে জানেন, কাউকে বেশি শাসন করি না, নয়তো বা সে আপনাকে ওভারটেক করে চলে যাবে, ওভার শাসন করলে ওভারটেক করবে, আপনার মুখে বলবে না, সে মাইডিয়া দিবে। এখন তো ভাই মূল কথা ওইটাই, মেয়েদের মূল মন্ত্র ওইটাই হয়ে গেছে ভাই, বেশি শাসন করলে সমস্যা। হ্যাঁ, ওকে। সো এটা বুঝলাম, তাহলে আমরা এটা কলামগুলো দিতে পারতেছি। এখন আমি যদি এটাকে বানাতে চাই, তা আমার কি দরকার? আমার দরকার আইকন, দেন আমি H1 H2 দিয়ে করতে পারবো, আমার এগুলা। তবে একটা ফন্ট ইউজ করবো, এটা মনস্টারস ফন্টটা, কি নাম গুগলের, গুগল ফন্টস, চেনেন না ফন্টটা? এটা জাস্ট এটা স্টাইলের জন্য ইউজ করতেছি, এটাই করতে হবে আপনাকে, এরকম কোনো কথা না। এটা তো ইউজ করতে জানেন কিভাবে নিতে হয়, কাস্টমাইজ করে সবগুলো নিয়ে নিলাম। হ্যাঁ, ওকে। নাসিম ভাইয়ের কাছে কোনো পেশেন্ট গেলে শুধু একটা প্রেসক্রিপশন লিখে দিবে, বর্ডার এত 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 এত। সেটাই। আচ্ছা, এটা আমরা ইনক্লুড করে ফেলি কোথায়? আমাদের সিএসএস ফাইলে। তাহলে ইম্পোর্ট অপশন দিয়ে করব এইটুক, এটা সবার উপরে দিয়ে দিব আমরা, এই যে ফাইলের মধ্যে এখানে। আপনি চাইলে হেডারের ভিতরে কোড দিয়ে করতে পারেন, যে কোনো একটা, এখানে করাটা বেটার। এটা আমাদের ইম্পোর্ট করা থেকে গেল। আচ্ছা, এখন আমরা এইটা কিসের জন্য ইউজ করবো? আমাদের H1 H2 যে আছে সেগুলোর জন্য। তো এইভাবে করে দিই H1 H2 H3, দেন হচ্ছে H4 H5 and H6 এর যদি নিয়ে থাকি কখনো, তাহলে এগুলোর ক্ষেত্রে কোন ফন্টটা ইউজ হবে? ঠিক এই ফন্টটা। বুঝতে পারছেন? এটা। আচ্ছা, এটার কোন ভার্সনটা ইউজ হবে? ফন্ট ওয়েট 900 এন্ড হচ্ছে এটাই। জাস্ট পরে বাকিগুলো করে নেব। এটা লিক করবো না, সোজা করবো, বাঁক করবো, এটা অলওয়েজ মোটা থাকবে। এখানে একটা সমস্যা আছে, এটা হচ্ছে আমরা H1 এবং 2 ডিফারেন্ট করতে পারবো, মানে করতে হবে, তাহলে আপনি ইজিলি ইউজ করতে পারবেন। H1টা 900 থাকলো, H2 যেটা আছে সেটা আমরা এখানে 700 ইউজ করতে পারি, আর H3 যেটা আছে সেটা আমরা 500 ইউজ করতে পারি। বাকিগুলোও সেম করে দিই, এগুলা তো ইউজ হয় না, ঠিক আছে? H2 3 বেশি ইউজ হয়, 3টা ইউজ হয় কখন? যখন সাবটাইটেল দেই। ভাই বুটস্ট্র্যাপে তো মনে হয় H4 পর্যন্ত আছে। যেটাই থাক না, যেমন এটাই H1, এটা যেমন এটা H2 তে ইউজ করতে হবে, ঠিক আছে? এটা H3, এই তিনটা ইউজ হয়, এত বেশি ইউজ হয় না। যেমন সরি, এটা হচ্ছে এটা হচ্ছে আপনার H2 তে, ওই যে। আর আর কি ছোট ছোট থাকতে পারে, সেগুলো আপনার H3 তে। H1 H2 ইম্পর্টেন্ট বেশি। যেমন আর কি দেখাই, যে এখানে H3, এটা মনে করেন 500 H3 পরে গেলে তো প্যারাগ্রাফই আছে, রাইট? ওকে, এটা করে ফেলছি। এখন এই জায়গায় রিলোড দেই, H1 তো আমরা দেই নাই, এটা আমরা করে ফেলছি। এখন কি করব? এখন আমরা আমাদের কাজগুলো যাই। তো প্রথমত আমাকে এই জায়গায় এসে কি করতে হবে? ভাই আমার নিজে 3টা চেঞ্জ করে দেন, H3 6 বানায় দেন। 3টা ভালো হয়ে গেছে। হ্যাঁ 6, ওকে। আচ্ছা, তো এই জায়গায় আমাদের এখন দরকার কি? কয়টা আছে এখানে কলাম? 1 2 3টা কলাম আছে, তাহলে 4টা করে নিতে হবে নাকি? 4টা করে আছে। এখন আমাদের যেহেতু আইকন দরকার, আমরা কাকে নিয়ে আসি? ফন্টোসামকে নাকি? ফন্টোসাম, জি ভাই, কোনটা স্যার? আপনি চাইলে ফ্ল্যাট আইকন পিএনজি আকারে নিতে পারেন, ফ্রি, দুনিয়ার সবাই কোন আছে। পিডার লাগাই দিছে ভাই। ওয়ার্ডপ্রেস এর আমরা কোনটা নেই? পিএনজি আকারে নিলে কি আমাকে কোনো ইমেজ দিয়ে লিংক করাতে হবে? সো এই জিনিসটা নেওয়া যায়, কিছু পেড আছে, নিতে পারবেন না। সাইজ সিলেক্ট করতে হবে, এখানে 128 সিলেক্ট করলে এনাফ, ডাউনলোড ফ্রি। একটা গেল, আর কি লাগবে? ওয়েব ডিজাইনের জন্য লাগবে না, তাহলে আমাদের একটা ডেস্কটপ লাগবে। এখানে সার্চ করতে হবে ডেস্কটপ। ডেস্কটপটা কোনটা নেই? ডেস্কটপ HTML ওটা নেই, ট্যাগেরটা কোনটা? এটা কোড মানে তিন নাম্বার লাইনে মাঝখানে। ইনপুট।
হ্যাঁ। তো 512 থেকে 128 সিলেক্ট করলে হয়, লাগে না। আরেকটা লাগবে না, আরেকটা কি দেই, এসইও না কি দিব এখানে, ধরেন যে অ্যাপস ডেভেলপমেন্ট মোবাইল, তাহলে হচ্ছে মোবাইল এটা 128 সেভ। এই পিকচার 3টা আমরা নিয়ে আসি, 1 2 3 কাট। আচ্ছা, এবার আমরা এটাকে ব্যাচ 5 বুটস্ট্র্যাপ আমরা আইকনস ফোল্ডার দিয়ে দিই। ওয়ার্ডপ্রেস 1 হয়ে গেছে, ডাউনলোড করা ছিল, এটা আমরা ওয়ার্ডপ্রেস স্মার্টফোন ডেস্কটপ 3টা। এবার প্রথমত যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এদের এই ক্লাসে কখনো হাত দিব না, এটা জাস্ট আমি বাউন্ডারি দিচ্ছি, ঠিক আছে? আপনি যদি রং করেন, ডিজাইন করেন, তাহলে কি আপনি ওয়ালে করবেন নাকি প্লাস্টারের পরে রং করবেন, কোনটা? ডাইরেক্ট ডালের উপরে করবেন নাকি কোনটা করবেন বলেন? প্লাস্টারের পরে ভাই। এটা আমার কি ইটের দেওয়াল, আমাকে এখন আলাদা করে কি করতে হবে, প্লাস্টার দিতে হবে। প্লাস্টার কি, এখন আমি ডিআইভি ক্লাস একটা বানিয়ে নিয়ে বাকিগুলো সব কপি করব। ডিআইভি ক্লাস এর নাম হচ্ছে সার্ভিস বক্স, একটু ডিফারেন্ট, আগের মতোই করতেছি, শুধুমাত্র চেঞ্জ হচ্ছে, মানে এই যে এগুলো খেয়াল করেন, যেগুলো HTML CSS শিখেছি ওগুলাই ডিআইভি। আচ্ছা, সার্ভিস বক্স এন্ড দেন হচ্ছে এখানে আর কি করতে পারি আমি, প্রথমে কি আছে আমাদের, আইকন, দেন হচ্ছে তারপরে টাইটেল, দেন ডেসক্রিপশন। ওকে, তাহলে আমি এখানে একটা কাজ করি, 3টা ডিআইভি নিয়ে নিই, আমার সুবিধার্থে নিচ্ছি, আপনি না নিতে পারেন, ইচ্ছা আপনার। ভাই সার্ভিস বক্সটা কি বুটস্ট্র্যাপের নেম? না না না, এটা আমাদের ইচ্ছা, আমি এগুলাকে কদু মধু যদি করে দিই। এভাবে লিখলে সার্ভিস বক্স তো আগেই করানো হয়েছে ভাই। এটা হচ্ছে আইকন, আমার টাইটেল, আপনারা এত বোকা এই জন্য বলতেছি, এই জন্য এটাই করতে হবে। আচ্ছা, ক্লাসগুলো বলা যায় তো বুটস্ট্র্যাপের মধ্যে কোনটা আছে না না আছে। আচ্ছা আচ্ছা, না সার্ভিস বুটস্ট্র্যাপ যেগুলো সব এগুলো হচ্ছে এরকম ডেস দিয়ে। আচ্ছা, আমার আইকন, আমার টাইটেল। আচ্ছা, তারপর আর কি আছে, ভাই আন্ডারস্কোর দিয়ে করে। আর কেন করি, কারণ ডাবল ক্লিক করলে পুরোটা কপি করতে পারবো না, এই যে পারবো, ঠিক আছে, এই জন্য করি, এটা একটা মানে ফ্যাসিলিটি। এটা আমার ডেসক্রিপশন, এবার আমি এখানে পি দিতে পারি। ভাই পিএসপি করে তো এই জন্য এরকম করে আন্ডারস্কোর দিয়ে। ইয়েস, আচ্ছা, সো এই লেখাটা কপি করার মতো অপশন নাই, সো এখান থেকে অন্য কোনো লেখা নিয়ে আসি, এই লেখাটা নিয়ে আসি, প্রবলেম না, যে কোনোটা দিলেই হলো। এটা দিলাম, এখানে আমরা প্রথমত দিই ওয়েব ডিজাইন, H1 দিয়ে স্টার্ট করি, এটা ওয়েব ডিজাইন, আর আইকনটা আমরা INGSRC, এপাশে ডান দিকে ক্লোজ, এন্ড হচ্ছে এখানে আইকনস আমরা desktop.png নিয়ে আসি। হ্যাঁ, আপাতত হওয়ার কথা। এবার আমি যদি রিলোড দেখেন কি আসে, ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে না, কারণ হচ্ছে CSS অলরেডি করা আছে এখানে, কোথায়, এইটা হয়েছে। এবার আমাদেরকে ঠিক করতে হবে, পজিশন সেন্টার, এখানে আসলাম, আসার পর প্রথমত যেটা আছে সেটা হচ্ছে আমার যে সার্ভিসটা আছে, এটা এভাবেই থাক, এটা পরে কাজ করতেছি এটা নিয়ে। আমার যে আইকন, সেই আইকনটাকে আমি একটা সাইজ দেই উইথ 70 পিক্সেল এন্ড ওভারফ্লো হিডেন 70 কম হয়ে গেছে, না ঠিকই আছে 70 পিক্সেল, ওভারফ্লো হিডেন এবং মার্জিন অটো হয়ে গেছে, মাঝখানে গেছে, কেন গেছে, কারণ হচ্ছে এই যে এটার একটা অলরেডি সাইজ আছে, বুঝে গেছে, এটার একটা সাইজ কত আছে, এই যে তার 33% করে দিছে ফ্লেক্স, ওকে 33%, এটা ওদের ডিজাইন। আচ্ছা, এরপরে সার্ভিসের আইকনের কাজ হয়ে গেল, দেন হচ্ছে ইমেজটাকে বলতে হবে যে উইথ 100%, মানে এই 70 পিক্সেলের 100% দিবে, তার মানে সে আবার রেশিও ঠিক করবে। আমার আইকন IMG উইথ 100%, ঠিক আছে।
ওকে, এখানে শুধু উইথ ইউজ করলে হবে নাকি ভাই ম্যাক্স উইথ ইউজ? জাস্ট উইথ। আপনি তো একটা Same ম্যাক্স না? উইথ দিয়ে দিচ্ছেন এখানে আইকনে, তো দরকারটা কি আপনার? আচ্ছা, এবার টাইটেল। এখন টাইটেলটা হচ্ছে কি করা যায়, টাইটেলটা ফন্ট সাইজ কমাতে পারি আমরা। মেজরিটি তো অনলি উইথ ইউজ করে না? টাইটেলের H1 হ্যাঁ 50-15 পিক্সেল কমে গেছে। আচ্ছা, এটা আমরা জাস্ট এটা এন্ড 30 পিক্সেল করছি। ফন্ট উইথ 900 তো দেওয়া আছে, আরো কমাচ্ছি, এই 600 তে রাখলাম। এন্ড দেন হচ্ছে ফন্ট স্টাইল ক্লিয়ার। আর তারপর হচ্ছে ডেসক্রিপশন, টেক্সট লাইন কি সেন্টার। এইভাবে না করে আমার এটা কালার অলরেডি দেওয়া আছে, আপনি চাইলে আরো কালার দিতে পারেন, আবার ফন্ট বাড়াতে পারবেন। তো এইভাবেই থাকে এটা। আমরা এই যে আমাদের সার্ভিসটা আছে এখন এটার মধ্যে এক কাজ করে দেই, ক্লিক করলাম টেক্সট লাইন সেন্টার, ঠিক আছে। এরপর আছে আইকনটাকে মার্জিন টপ বটন করতে হবে, টপ করতে হবে, এই টাইটেলটাকে মার্জিন টপ দিতে হবে। সো কোনটা গেল, এটা টাইটেলে কাজ করছি করি নাই, তো এখানে ক্লিক করে H1 এ কাজ করছি, এটাতে কাজ করি নাই। আমরা এটাকে মার্জিন টপ 10 পিক্সেল, গ্রুপ লাগে 15 পিক্সেল, ভালো লাগে। আচ্ছা, আর H1 এর মেবি আরেকটু সাইজ কমাতে হবে, 25। ওকে, আর এইটা যা আছে আমার সার্ভিস, এটাকে এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব, বর্ডার রাডিয়াস পিক্সেল 1 পিক্সেল ব্ল্যাক। এখানে ক্লিক করে শ্যাডোর কাজ করে ফেলি, তারপরে একদম 3D হয়ে গেছে। দাঁড়াও, ওকে ওই যেটা দেখছিলাম ওয়ার্ডপ্রেসে এখন। ভাই আপনি যেগুলো দেখেন যেভাবে করেন এগুলো তো পারে, কিন্তু মার্কেট প্লেসে যাওয়ার সাহস হয়নি। করার পরে আমি এটাকে এখানে সেভ দিয়ে দিই। এটা হলো, এখন আমরা এই যে ইয়াটা আছে আইকনটা, এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। দেখেন এটা কেন নিছিলাম আমি বলি আপনাদেরকে, 70 পিক্সেল হয়েছে না, হাইট 70 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, বর্ডার রেডিয়াস 100%, ওকে। এন্ড ব্ল্যাক না রেখে আমরা এখানে অন্য কালার ইউজ করতে পারি। কি কালার দেই, যেহেতু ওইটা আমাদের ব্ল্যাক, সেহেতু ইয়েলো দেন ভাই। হোয়াইট হলে ইয়েলো দিব, খারাপ লাগে। হেক্স কালার তো এখান থেকে কোন কালারটা ইউজ করব দেখি। কালার মিসিং সবচেয়ে বড়, যেহেতু এটা ব্ল্যাক, ব্ল্যাকের মধ্যে কোন কালারটা মানায়? হোয়াইট দিয়ে দেখেন একটু ভাই। ব্ল্যাক এর মধ্যে তো রেড লাইট মানায়, অরেঞ্জ ও রেড অরেঞ্জ অথবা রেড। মোটামুটি রেড ওকে, ঠিক আছে, ইনাফ। এটা আমরা ছোট করলে ঠিক হয়ে যাবে। এখন এখন এটার উইথ যদি আমরা কমাই, পার্সেন্ট না দিয়ে আমরা এখানে 50 পিক্সেল পিক্সেল না। আর আরেকটা কাজ করি, এখানে এটা দেওয়ার পরে আমরা গ্রিড করে দেব এটাকে। গ্রিড ইজ আইটেম সেন্টার। কি হলো, এটা আমাদের একটা স্টাইল ডিজাইন হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের যে সার্ভিসটা আছে এটা একটা প্যাডিং লাগবে। প্যাডিং উপর নিচে 10 পিক্সেল, 0 পিক্সেল, অথবা আমরা একবারে প্যাডিংটা 20 পিক্সেল করে দিই। এটাকে আবার সেভ করে দিই।
হয়ে গেছে না? এবার যদি আমি এটাকে কপি করি কি হবে? কোথায়? এই যে H4 টা কপি করব। রোটা তো এখানে আছে। 2 3 4 4 16টা হচ্ছে নাকি? তিনটা হবে। আচ্ছা, এরপর আমাদের ফার্স্ট ছিল আমাদের কি ওয়েব ডিজাইন, সেকেন্ড হচ্ছে কি নিছিলাম? ডেভেলপার, ওয়েব ডেভেলপার, ওয়ার্ডপ্রেস। সো ওয়ার্ডপ্রেস, থার্ড হচ্ছে আমাদের অ্যাপ ডেভেলপমেন্ট, এন্ড এখানে হচ্ছে আসছে। অসাম। এবার আমি টাইটেল দিচ্ছি আউট সার্ভিসেস। দেন এটার মতো হচ্ছে না, একটা জিনিস দেখেন, সাজাইলে কিন্তু পারবেন বড় বড় করলে পারবেন না। এই সেকশনটা কত করছে এখানে বড় লাগতেছে কেন? কারণ এই সেকশনটা অনেক বড়, আমাদের এটা কি ছোট না? কোথায় গেল? ছোট না? এটা বড় করলে বড় হইতো। মনে হয় এটা কত পিক্সেল আছে ভাই? আমার মনে হচ্ছে এদের যে, আমি একটু দেখি কন্টেইনারটা কোনটা ইউজ করছে, ওইটা করা যাবে তো, ওইটা কন্টেইনার ফ্লুইড। ভাই আমাদের বর্তমানে কন্টেইনার্স তো 1140 আছে, আর এদের তো হলো 1140। ওরা কি ইউজ করছে? ফ্লুইড ইউজ করছে, দেখি একটু। এখানে ফ্লুইড ইউজ ওরা করে নিজেরটাই, আমি এখানে ওরা কি করছে, নিজেরটা ইউজ করছে, নিজের মতো করে দিছে সেকশনের পরে। ওরা নিজে ইউজ করছে। এখানে অ্যাকচুয়ালি মানে হচ্ছে বুটস্ট্র্যাপের কন্টেন্ট খুব বেশি ইউজ করেনি। বুটস্ট্র্যাপ নাই মনে হয় এখানে, কারণ ওরা নিজে করছে এটা। এটা এন্ড দেন হচ্ছে কত ভিজুয়াল বসে দেখি তো, যে এটা তো নাকি, এটা উইথ কত? 1170। নিচে আর কি আছে? বাইরের যেটা রো, না এটা তো ওদের রো, ঠিক আছে, এটা ওরা বানাইছে বুটস্ট্র্যাপের মতো করে। হ্যাঁ, এখানে 1170 করা আছে। এটাকেও বাড়াইতে পারবো আমরা, বাড়লেই বাড়বে। আমাদের তো 1170। আমাদেরটা দেখেন, আমাদের কন্টেন্টটা অনেক ছোট। আমরা একটু উইথ বাড়াই দেই, সমস্যা কি? এখানে আরো বাড়াইতে। আচ্ছা, কত হয়েছে? 4 4 8 4 12 হয়েছে, ঠিক আছে। আমি যদি একটু এটাকে জাস্ট উপরে যাওয়ার পরে কন্টেইনার ড্যাশ ফ্লুট করে দিই, তো দেখবেন যে বাড়া গেছে। কত হয়েছে এটা? নিচে এখন যদি ইউজ করি রো, ফুল স্ক্রিন নিছে, তাহলে হচ্ছে ওয়েট, তাহলে মেবি এখানে না দিয়ে 1140 করে, তার জন্য ছোট। এখানে ইউজ করলে মেবি হতে পারে। নট ইয়েস, ভাইয়ের ফ্লুট করলে তো ফুল আসার কথা না, নাকি আমার জুম করা আছে? জি ভাই, 100% করা। শুট করলে ভাই এরকমই আসবে। ওদেরটা না অ্যাকচুয়ালি ওরা নিজের মতো করে সাইজটা দিয়েছে, বুঝতে পারছেন? এইজন্য এরকম দেখাচ্ছে। ওদের কন্টেইনার আমরা একটু বুটস্ট্র্যাপের দিকে যাই, বুটস্ট্র্যাপে যেটা করা আছে এটাতে যাই, তাহলে বুঝতে পারবেন। এটা থেকে আপনি পারবেন না, কারণ এটা ওরা নিজের মতো করে সিএসএস করছে, ওদের নিজস্ব ফ্রেমওয়ার্ক। এরকম করতে হলে ভাই কন্টেইনারটাকে কাস্টম করতে হবে। রাইট, কাস্টম করতে হবে। এইখানে দেখেন যেটা বুটস্ট্র্যাপ দিয়ে করা সেটা। তো আপনাদের ক্লায়েন্ট আপনাদেরকে এইটাই ইউজ করতে বলবে, বুটস্ট্র্যাপ যদি নিজে থেকে ডিজাইন করতে বলে। আর যদি বলে ওয়ার্ডপ্রেস, তাহলে তো আপনারা পাচ্ছেনই অলরেডি। এখানকার গুলোর সাথে মিলে যাবে। কিন্তু এখন আপনার ফ্লুটটা একটু কেটে দেয়, ফুল স্ক্রিন করতে হলে এটা করবেন আপনারা। বুটস্ট্র্যাপে যেটা দেখাইতেছেন ওটা তো মানে ওয়ার্ডপ্রেসের বক্স আকৃতির যে এরকম সাইজ আছে সেরকম সাইজ আছে। এই যে দেখেন, এগুলো কিন্তু ওই সাইজটা। কোনটা? এই সাইজটা কিন্তু। ইয়েস অর নো? 1140 ভাই। হ্যাঁ। আচ্ছা, এবার যদি আমি টাইটেল দিতে যাই, উপরে কি করব? এই যে আমার কন্টেইনার আছে, রো আছে, আমি এইখানে সিম্পলি আরেকটা কন্টেইনার ওপেন করব। কি করব? চাইলে আপনি একটা রো নিতে পারেন এখানে, বা আপনি এখানে কন্টেইনার নিতে পারেন, যে কোনো একটা। তো আমি এটা নিতে লাইক করি বেশি। কন্টেইনার আরেকটা নিলাম কেন? এখানে আমি আলাদা টাইটেল করব। এখন div, আবার কি রো, ঠিক আছে। এখন কি করব? div প্লাস parameters, section title h1। ভাই h1 এর ক্লাসটা নিয়ে দেখেন। h1 এর কোনো ক্লাস নাই। আছে ভাই, কি ক্লাস আছে? ওদের ডিজাইনের জন্য কিছু ক্লাস আছে, রাইট? ডিসপ্লে একটা ক্লাস আছে, h1 থেকে 4 পর্যন্ত আছে ক্লাস। আচ্ছা, ওদের কি এটা মানে কি করে, এটা কি বুটস্ট্র্যাপের ডিজাইন আছে কোনো? না ভাই, জাস্ট একটা না ভাই, এগুলো ডিসপ্লে 1, ডিসপ্লে 2, ডিসপ্লে 3 এরকম একটা ক্লাস আছে। এগুলো সাইজের জন্য শুনেন, এত ভিতরে যাওয়ার দরকার নেই, মাথা ঘুরিয়ে ফেলবেন, ঠিক আছে? আমি আপনাকে যেভাবে ইজিলি শেখাচ্ছি এটা করেন।
নাতি প্রতিবাদ দিয়ে বাবাকে ইউজ করেন, সমস্যা কি আপনাদের? ঠিক আছে, এখানে তো দেওয়া আছে না, এটা ইউজ করতে বলছে না, তাহলে প্রবলেম কোথায় আপনার? ক্লাসের দরকার কি? আপনি যে পি দিয়ে যদি H1 দেন তাহলে H1 এর মতো হবে। এত পেঁচানোর দিকে যাওয়ার দরকার আছে? দুইটা অপশন দিছে, আপনি কোনটা ইউজ করবেন? 1 নাম্বার না 2 নাম্বার, কোনটা? তা আপনি অলওয়েজ 2 নাম্বার প্রোডাক্টই ভালো লাগে আপনার। বোর্ডও বিয়ে করেন 2 নাম্বার। আপনি 2 নাম্বার ইউজ করবেন, সমস্যা নেই। হ্যাঁ, 2 বোর্ডও 2 নাম্বার নাম্বারে করেন। 2 নাম্বার। আচ্ছা, কি বলবো মানে সো 1 নাম্বার ইউজ করবে। সেলিম ভাই ডোন্ট মাইন্ড। না না, এখন যদি মাইন্ড করে তাহলে কিছু করার নাই। আরে না না না, আচ্ছা, এটাকে আমরা সেন্টার করব। দেখেন, সেন্টার করার জন্য কি করতে হয়? আমরা এই যে একটা ক্লাস আছে টেক্সট সেন্টার, কি নাম? এক্সটেনশন। এগুলা অনেকগুলো ক্লাস আছে যেগুলো আপনাদেরকে মুখস্থ করে দিতে হবে। সেন্টার হয়ে যাবে এটার। ওয়েট কোথায় দিলাম এটা আমি? টেক্সট সেন্টার ঠিক আছে, কাউন্টটা কি? না, আমার কাউন্টটা দেখি আগে। সো মেবি এখানে কি কারণ? ও, কলাম নেই না, এই জন্য ঝামেলা করতেছে। কলাম 12টা নিয়ে নিতে। কয়টা? 12টা। 12টা। কয়টা নিব? 12, কারণ এখানে আমার অন্য কিছুর দরকার নাই। সো এটাকে ফাঁকা রাখলে 12টা নিতে হবে স্ট্রাকচার মেইনটেইন করার পর। ঘুম লাগছে? আচ্ছা, এরপরে আমরা আমরা H1 একটা সাইজ দিয়ে আসি এখান থেকে, বারবার সাইজ দেওয়ার ইচ্ছা করে না। ফন্ট সাইজ 30 পিক্সেল এন্ড হচ্ছে ফন্ট স্টাইল এটা থাক, সমস্যা নেই। আচ্ছা, এবার এখানে লিখবো আমরা awesome services। আসছে এবার সেন্টার হইছে, টেক্সট সেন্টার কাজ করছে। এইটা নাই ছিল না বলে কাজ করেনি। আচ্ছা, এবার আমরা যে মার্জিন বটম টটম করব না, এইটাকে নিয়ে কাজ করব। এটা না, এটাকে নিয়ে কাজ করব। ঠিক আছে, ডিভাইডার আছে, ওটা আমরা মার্জিন প্যাডিং দিয়ে কাজ করব। এখান থেকে ক্লিক করার পরে আমাদের কাজ হবে এইটাকে সেকশন টাইটেলকে নিয়ে। ঠিক আছে, মার্জিন আপনি চাইলে এখানে পিক্সেল এন্ড 0 30 পিক্সেল আর একটু বাড়ে যাক 40। ইয়েস, ভাই একটা কথা বলবো? হ্যাঁ বলেন। ভাই ওই বুটস্ট্র্যাপের মার্জিনটা দেখালে ভালো হতো। বুটস্ট্র্যাপে তো মার্জিন দেওয়া যায়। শুনেন, সব যদি আপনি ক্লাস দিয়ে করেন তাহলে যদি কখনো কমাইতে যান তাহলে প্রবলেম। আমি কেন স্কিপ করতেছি আপনি কি বুঝেননি? না ভাই, আমি এই জন্যই জিজ্ঞেস করছি যে ভাই বুটস্ট্র্যাপ যেহেতু শিখাচ্ছে মার্জিনটা তো দেখানোর কথা। তো আরো অনেক আছে। আপনি যদি মনে করেন যে একটা মার্জিন ক্লাস দিয়ে দিয়েছেন, সাপোজ একটা, দেখেন সব জিনিস ইউজ করতে হয় না অলওয়েজ। বইয়ের সব পাতা পড়ছেন কখনো? মার্জিন আপনি যদি এখন এভাবে 10 20 যেভাবে দেওয়া থাক, এই দিচ্ছে না ক্লাস দিয়ে না, আপনি যদি মনে করেন যে এখানে 10 এর জায়গায় 11 করবেন, তো আপনি কি বারবার এই HTML পেজটা ওপেন করবেন নাকি আপনি ইয়ে করবেন? ধরেন যে আপনি 5টা পেজের মার্জিন কমাতে যাচ্ছেন, তাহলে আপনি CSS ফাইলটা ওপেন করবেন নাকি HTML 5টা ওপেন করবেন? কোনটা? অবশ্যই CSS টা ওপেন করতে হবে। তাহলে এত ঝামেলা করার তো দরকার নাই। আমি বলছি কি আপনি জাস্ট রেসপন্সিভ করার জন্য ইউজ করবেন। আপনি জাস্ট অন্যান্য এদের ওয়েবসাইটে দেখেন এরা কোথায় মার্জিন ইউজ করছে না করছে। আমি এই স্ট্যান্ডার্ডটা ফলো করতে যাচ্ছি, আপনারা চাচ্ছেন না, মানে অন্য কিছু নিয়ে এসে ঢুকাই দিচ্ছেন। দেখেন সার্ভিস সেকশন কন্টেইনার, দেন হচ্ছে এখানে রো ইউজ করছে, দেন কলাম টলাম ইউজ করছে। এর ভিতরে আছে কোনো মার্জিন টার্জিন আছে? কিছু পাইছেন? পাবেন? কেন ইউজ করেনি বলেন? এরা কেন ইউজ করে? ভালো ভাই, মার্জিন তো ভাই লাগে না। এই 3টা সিস্টেম ছাড়া ওরা আর অন্য কিছু ইউজ করে না। তো যখন কোম্পানিগুলো ইউজ করতেছে না, হোয়াই ইউ? ভাই তো বলেই দিয়েছে কিছু বই পড়তে হয়, কিছু বই টেবিলে সাজায় রাখতে হয়। দেখেন এটা নিজস্ব টাইটেল, সার্ভিস আইকন করছে, এটা নিজস্ব। শুধু এই যে কলামগুলো বানানোর সময় সে ইউজ করছে এটা, বাকিগুলো সব কার? ভাই ঠিক আছে, বাট আমি বলতেছি শিখে রাখার ক্ষেত্রে, যে শিখে রাখার জন্য আমি সেই জায়গায় যাব। আমি জাস্ট এখানে দেখাচ্ছি গ্রিড সিস্টেম, মার্জিন দেওয়া হচ্ছে, এখানে পড়লে আপনি বুঝতে পারবেন নিচে আছে।
কারণ আপনি মাইন্ড করলে তো কিছু করার নাই। না না ভাই, মাইন্ড ভালোটা শেখার চেষ্টা করতেছি। আচ্ছা, সো এটা করতে পারলাম। এখন দেখুন তো আমাদের কতটুকু কোডিং করতে হয়েছে। সিএসএস, এইটুক সিএসএস কার শব্দ হচ্ছে আবার? এখানে কারা আসছে যাদের ইয়া নাই, আইডি নাম নাই? মহিবুল্লাহ ফ্রি। হ্যাঁ ফ্রি, যারা ফ্রি গুড, যারা ফ্রি ফ্রি লিখতে হবে। ফ্রি ফ্রি না লিখলেও চলবে, ইয়ে করবেন, ফ্রি লেখার দরকার নেই। আইডি নাম্বার দেন, সবারই তো আইডি নাম্বার আছে ক্লাসের। আরে নাম্বার দিয়ে দিছি ভাইয়া, সবাই জয়েন করতে হবে। সবাই আইডি আছে। হ্যাঁ ওকে, আচ্ছা। সো কি বুঝতে পারছেন যে বুটস্ট্র্যাপের আসলে এখন দেখেন এটা কিন্তু রেসপন্সিভ। এই যে প্রবলেমটা হয়েছে এই জায়গায়, হয়েছে না? এই যে লেগে গেছে না, রেসপন্সিভ হয়েছে কিন্তু, হয়েছে না? অটো রেসপন্সিভ কিন্তু মার্জিন প্রবলেম। এখন আমি সিম্পলি যদি একটা কাজ করি এই জায়গায়, এই যে কোথায় গেল, আরো তিনটা অ্যাড করে দেই। কয়টা হয়েছে? একটা, দুইটা, তিনটা হয়েছে। আরো অ্যাড করি, 4 5 6, 4 5 6। এবার দেন কি আসে, নিচে গেছে না? মার্জিন হয়েছে? হয় নাই। তাহলে একদিন কাজ করি, এই যে আমার সার্ভিস, এটার মার্জিন যদি করে দিই বটম 20 পিক্সেল, তাহলে প্রতিটার নিচে কি হবে? 20 পিক্সেল মার্জিন থাকবে। হয়েছে? 30 করে দেই। হয়েছে? এবার দেখেন, ওয়েট, মোবাইলে জোস লাগে না? জি ভাই, অসাম অসাম। ওকে, এরপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে আর কয়েকটা গ্রিড সিস্টেম আছে, ওটা বুঝাই। ওটা কি জিনিস? ও কম্পোনেন্টস, লেআউট, গ্রিড। এখানে একটা জিনিস দেখবেন, নিচে আসি আমরা, কি কি আছে দেখেন। আমি কুইজ করতেছি কল এমডি নাকি জি ভাই, কল এসএম, কল এটা তো না, এইটা এটা এটা এন্ড এটার মধ্যে পার্থক্য কি? এটা বুঝেন। কল এমডি যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে আপনার ডেস্কটপ, মানে হচ্ছে মোবাইল ডিভাইসের পরে যে ডিভাইস গুলো আছে ঠিক সেটাতেই পারফেক্ট সুন্দর লাগবে। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, একটু এখানে তাকাবেন কত পিক্সেল যাচ্ছে। 768 উপরে দেখেন, আমি দেখেন 768 উপরেই কিন্তু আপনি এটাকে সুন্দর দেখতে পাচ্ছেন। নিচে আসলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। কেন? আপনার কি উৎসাহ হয় না? আপনি ট্যাবে যদি ওপেন করে তাহলে এখানে দুইটা করে আসুক, এত দূর দেওয়ার দরকারটা কি, তাই না? তিনটা আসতেছে, স্ক্রিন ছোট হলে 2টা করে আসবে, তারপর একটা করে করা যায় না? জি ভাই, দেখা যায় না তো, স্ক্রিন আটকে আছে। স্ক্রিন আটকে আছে, দেখা যায়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার কথা হলো এটা হচ্ছে আমার মোবাইল সাইজ, ঠিক আছে? এখানে একটা করে আছে নাকি? আচ্ছা, এবার যদি আমি একটু বাড়াই, ওয়েট, এটা হচ্ছে আমার ট্যাব সাইজ, দেখা যায় সাইজটা? হ্যাঁ হ্যাঁ। জি। তাহলে এখানে আমি চাইতে পারতাম না যে 2টা করে দেখা যাক, ভালো লাগবে? আর যখন আমার ডেস্কটপে যাবে তখন 3টা আসবে। তো কি হচ্ছে, ডেস্কটপ থেকে ট্যাবে গেলেও একটা, মোবাইলে গেলেও একটা, খারাপ না এটা? হ্যাঁ হ্যাঁ। এইটাকে স্পেশালাইজড করার জন্যই কিন্তু কি করছে এখানে, এই সাইজটা ইউজ করা হয়। এখন দেখেন আমি মোবাইলে যদি 2টা করে চাই তাহলে আমাকে কাজ করতে হবে। তাহলে কোন ডিভাইসটা এটা? কল এসএম, রাইট? কল এমডি দেখেন এখানে একটু ভাবার চিন্তা আছে, বিষয় আছে। তাহলে আমি কাজ করি, উপরে চলে যাই। যখন সে মোবাইল ডিভাইসে থাকে, যখন সে ডেস্কটপ ডিভাইসে থাকে, ঠিক তখন সে একটা কলামের কি নেয়, মানে সাইজ নেয় 4টার সমান নিচ্ছে, ঠিক আছে? কিন্তু তাকে আমি বলতেছি সে যখন এখানে আরেকটা কলাম নিচ্ছে, এখন আমি কল এসএম, যখন সে ট্যাবের ডিভাইসে আসবে ঠিক তখন সে একটা করে কলামের সাইজ হয়ে যাবে 6টার সমান। এসএম ভাইয়া, এমএস না এসএম। আচ্ছা হ্যাঁ, এসএম।
কি হইছে তাকে বললাম কি এটা শুধু ইউজ হবে কোন ডিভাইসে ডেস্কটপ ল্যাপটপ ডেস্কটপ আর যখন ট্যাবে চলে যাবে তখন সে এটা ইউজ করবে এই কল এটা ইউজ করবে না আর ঠিক আছে এটা আর ইউজ করবেন না এটা ইউজ করবে 6টা করে তাহলে আমি এটা এক কাজ করি সবগুলোতে দিয়ে দিই নাকি দেখেন কি রূপটা দেখবেন ক্লাসগুলো কিন্তু ডিভাইস অনুযায়ী ইউজ করতেছে আপনি পারবেন নিজে থেকে বানাইতে এত কিছু বললেন যে একটু আগে যে ভাই নিজে করলে কেমন পারবেন না অনেক টাইম লাগে এখন ঠিক আছে না দুটো হয়েছে চারটা হয়েছে না দূরে দূরে করে আসতেছে না এখন দেখেন 3টা রোজ আমাদের ছিল কিন্তু এখন কি দূরে দূরে করে আসতেছে আরেকটু বাড়াই এবার 3টা আসছে ভালো না আচ্ছা এই জায়গায় কিন্তু একটা একটা করে আসছে সিম্পল তো অ্যাকচুয়ালি কল এসএম আর কল এমবিটা বেশি ইউজ হয় আচ্ছা যদি এখন আমি বলি যে এখন এই বিশাল বড় যে স্ক্রিনগুলো আছে সেগুলো আছে কয়টা করে ইউজ করবে 4টা করে তাহলে আমি আরেকটা দিতে পারি এখানে কোনটা এটা মানে এই যে আমি যদি এই যে আমাদের আরেকটা স্ক্রিন আছে না 32 ইঞ্চি স্ক্রিন আছে না এটা আমার চলতেছে 22 ইঞ্চি 32 ইঞ্চি তো ওপেন করতে পারে না জি ভাই সে যদি জুম আউট করে যদি বড় স্ক্রিনে যায় তখন এটা বাড়বে কিভাবে জুম আউট করলে খারাপ লাগছে এতটা জায়গা ফাঁকা খারাপ লাগছে না অবশ্যই লাগতেছে আচ্ছা এখন আমি এক কাজ করি এখানে বলে দেই যে লার্জ ডিভাইস 992 এর উপরে কল এগুলোর জন্য কি আলাদা আলাদা করে সবগুলোর দিতে হইবে নাকি শুধু একটা অবশ্যই প্রত্যেকটাতে দিছি না জি প্রত্যেকটা দিতে হবে কলম ভাগ করতে হবে না 12টা করে আচ্ছা এখন আমি কি করতে যাচ্ছি যখন এটা লার্জ ডিভাইসে যাবে তখন কল এলজি এখানে তখন ও একবারে এখন কয়টা আসছে এখন আছে ধরেন যে 3টা নাকি সে তখন কি করবে এরকম যদি হয় তাহলে সে 4টা 5টা করে শো করবে কয়টা করে 5টা করে শো করবে তাহলে 5টা করে শো করতে গেলে একটাই কয়টা করে কলাম পড়তেছে 6টা বা 4টা শো করবে 4টা রাইট 4টা শো করবে তাহলে 3 করে দিতে হচ্ছে রাইট তখন তবে 3 দিচ্ছি আমি দেখেন মানে ছোট হলে সে নাম্বারিং বাড়বে বড় হলে নাম্বারিং করবে ক্লিয়ার কনসেপ্ট জি ভাই আচ্ছা এবার আমরা দেখেন এলজি তে দিচ্ছি এটা সবগুলো তো লাগবে দিতে এটাই হচ্ছে এর সিস্টেম একটু আগে আমরা এটাই দেখছি কিসে কিসে দিছি এটা দিছি এটাতে দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে দেন এটা হয়নি এটা দিলাম এরপর হচ্ছে এটা ওকে এবার আমি এটাকে আগে 100% নিয়ে আসি রিলোড 4টা করে অলরেডি আসছে কিন্তু ঠিক আছে কারণ এটা কি কম আছে এলজিটা ইউজ করতেছে বুঝে গেছে তা আমাদের তো 4টা আমাদের তো কন্টেন্ট আছে 6টা আর 2টা লাগবে না জি ভাই তো আপনি চাইলে এই এলজিটা ইউজ নাও করতে পারেন আপনি চাইলে জাস্ট এই দুটো ইউজ করবেন তাতেই হবে এলজিটা অ্যাকচুয়ালি মানে ইউজ হয় না খুব একটা বেশি ইউজ হয় না ঠিক আছে তো আমি যখন আবার কমাবো এখন আসছে 3টা করে আরেকটু বাড়াই এখন 2টা করে এখন আসছে 1টা করে বুঝে গেছে এটাই হচ্ছে কি সিস্টেম বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম আপনারা ইউজ করবেন এই যে কল এমডি আর কল এসএম এই দুটো ইউজ করবেন যদি আপনার মনে হয় যে আমি ট্যাবের জন্য সুন্দর ডিজাইন করব তাহলে আপনি টেস্ট করবেন আর যদি না মনে হয় যে না আমার ডেস্কটপে যা থাকবে ট্যাবে আসলে শুধুমাত্র মানে ডেস্কটপের নিচে যেগুলো ট্যাব আর মোবাইল সেম জিনিস থাকবে তো আসলে মানে সবগুলো ওয়েবসাইট এখন এরকমই কিন্তু মানে মোবাইলের ট্যাবকে তারা ডিফারেন্ট করে না কখনো এটা খুব কম ওয়েবসাইটে দেখছি আমি করে এলজি ব্যবহার করে হ্যাঁ না এই এসএমটা খুব কমই ইউজ করা হয় দেখছি এখানে একটু চেক মোবাইল আর ডেস্কটপ ভার্সন এই জায়গায় যদি আসার পরে এটা হচ্ছে আমার রিভার্সন আর হ্যাঁ এখানে একটা কোডস এই যে দুইটা দূরে করে আসতেছে হ্যাঁ এটা তো করা হয়েছে এই যে 3টা 2টা 1টা ঠিক আছে আটকে গেছিল তো এই ব্যাপার কে বুঝিনি বলেন এই গ্রিড সিস্টেম ভাই এমডিতে ভাই একটা জিনিস এমডিতে যে হ্যালো ভাইয়া ওই আমার রুটে 4টা 12টা কলাম আছে তার মধ্যে 3 4 12টা নিছি কিন্তু তারপরে এসএমএ যে আমি 6টা নিলাম তাহলে এখানে 3টা হলে 3 6 18টা কলাম হয়ে যায় না এমনি আপনাকে বুঝাই দেখেন এখানে কাজ করতেছে কিভাবে যখন আমি এই ছোট ডিভাইসে আসলাম মাইনাস হচ্ছে তো তখন দাঁড়ান আমি বলি ওয়েট
তিনটা আছে, তিনটা, দুইটা তো আসছে না। এখন বলেছে এটা কি এসএম ডিভাইস না এটা? এসএম হুম, এসএম তাহলে বলছি যখন এসএম ডিভাইস আসবে তখন সে 6টা করে একটার কলাম নিবে 6টা কলাম, একটা করে বক্সের কলাম নিবে, সংখ্যা নিবে 6টার, মানে 6 লং 54, 640 পিক্সেল। আমার কথা বুঝে গেছে? আর 640 পিক্সেল, এবার হিসাব করেন কত হইছে। আমাদের 12টা কলাম থাকতে হবে। তাহলে এখন সে কোনটা কাজ করছে দেখেন, আপনি বুঝতে পারবেন এখন। হিসাব বুঝেন না? এখানে আসেন, কোনটা কাজ করতেছে? SM6 কাজ করতেছে না এখন? হ্যাঁ, আমি যদি একটু বাড়াই দেন কি কাজ করে, এখন কি কাজ করে দেখেন তো ওই জায়গায় ওই কলামটাই। এখন কোনটা এমডি কাজ করতেছে? তাহলে মূল স্ক্রিনে 33% নিছে এখান থেকে শুরু করে। যখন আমি ছোট করতেছি, যখনই ছোট করলাম ঠিক তখন এ ওই ক্লাস বাদ দিয়ে এই ক্লাসটা ইউজ করা শুরু করছে। তাহলে ছোট ছোট আমি প্রথমেই তো দেখালাম দুই ভাগ করতে গেলে ছটা ছোট, তা আমি পুরো জায়গাটা রোটাকে 2 ভাগ করছি, তাহলে ছোট ছোট ইউজ করতেছে। মাথায় ঢুকছে? ওকে। আর যখন আমি একবারে যাচ্ছি তখন ওইটা অটোমেটিক্যালি দেওয়া আছে, মোবাইল ডিভাইসে গেলে এমনিতে 12টা হয়ে যাবে, যা থাকে থাক। ক্লিয়ার? এটা বলে দেওয়া আছে যে ওই কয়টা কলাম নিচে না নিচে দেখার দরকার নাই, মোবাইল ডিভাইসে গেলেই সেগুলা 12 কলামের হয়ে যাবে প্রত্যেকটা বক্স। ক্লিয়ার? মোট কথা ভাই 12টা কল আছে, 2টা বন্ধু থাকলে নিব হলো 6টা করে, 3 জন থাকলে 4টা করে নিব। এইটা আপনি মেনশন করে দিবেন বলেই নিচ্ছে কিন্তু এটা এখানে ঠিক আছে। আপনি যদি বলেন যে আমার মূল স্ক্রিনের, আমার এই বক্সটা মূল স্ক্রিনের 7টা কলাম দখল করবে মোবাইলটি ট্যাবে, তাহলে আপনি 7 লিখে দেন ওখানে, দ্যাটস ইট। আর যদি বলেন যে ডেস্কটপে 4টা কলাম ধারণ করবে, তাহলে এটা ইউজ করবে, তখন সে এটা স্ক্রিন অনুযায়ী এই ক্লাস দুটোকে তারা ইউজ করবে। বুঝে গেছে? তবে 6 দিবেন না 7 দিবেন না এখানে 3 দিবেন, এই চাপ আর কে বুঝে নাই। ক্লিয়ার ভাই কনসেপ্ট? জি ভাই বুঝছি ভাই। আজকে বুস্টার ক্লাস এই পর্যন্ত।